তো আজকে ভারত টসে জিতে প্রথমে ফিল্ডিং চুজ করেছিল, কিন্তু বলাররা যা এত সুন্দর বল করেছে ভাই, সে সুন্দরের আর অপরিসীম সুন্দর, অসাধারণ বোলিং। অক্ষর প্যাটেল 4 ওভারে 63 রান। তারপরে শিবম দুবে, দুবে নাকি লাকি চাম্প, সে যে ম্যাচে থাকে নাকি সব জিতে যায়। এই প্রথমবার হলো দুবে থাকলো, প্রত্যেকটা ম্যাচ ভারত হারলো। সে আয়ারল্যান্ড থেকে শুরু হলো, আর এই ইংল্যান্ডের 5 আর ওদিকে 2, 7টা ম্যাচ পুরোটাই হেরে গেল। প্রথমবার দুবে 1 ওভার করেছে, 22 রান দিল। সুরিয়ান শেজ, সে করেছে 3 ওভারে 39 রান, ভাবা যায়। আর প্রিন্স যাদব, ভবিষ্যৎ ভারতের ক্রিকেটের, 4 ওভারে 60। আর প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 38। একমাত্র আমাদের পাঞ্জাবি মুন্ডা আর্শদীপ একটু মান রক্ষা করেছে, 8 করে পার ওভারে রান দিয়েছে। বাকি সবার এত মারা মেরেছে, জীবনে এরা আর ইংল্যান্ডের সাথে খেলার কথা বলবে না, এত মার খাওয়া খেয়েছে। জশ বাটলার তো মেরে ওদের তুলোধনা করে দিয়েছে। আজকে ভেবেছিলাম অন্তত সঞ্জু অথবা অভিষেক শর্মা যে কোনো একটা প্লেয়ার ভালো একটা নক খেলবে, কিন্তু কি করলো এরা, একটুও যদি ঠিক করে খেলতে পারে কোনোদিন, বিদেশের মাটিতে পারফরমেন্স করাটা অতটা সহজ নয়। এবার ওরা হাড়ে হাড়ে টের পেয়ে গেল। তো আজকের খেলাটায় বোলিং সাইডটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। ব্যাটিং যা হয়েছে তাও তো 200 রান পার করতে পেরেছে। যদি একটা প্লেয়ার অন্তত একটু টিকে ভালোভাবে খেলতে পারতো, যদি একটা প্লেয়ার ঈশান কিষান ধরে খেলতো যদি, বা তিলক বর্মা বা শ্রেয়াস আইয়ার, এই তিনজনের যে কোনো একজনকে একটু ম্যাচটাকে ধরা উচিত ছিল। এখানে এদের ডিসিশন মেকিংয়ে ভুল হয়েছে। শ্রেয়াস আইয়ার স্পিন বল পেয়েই সঙ্গে সঙ্গে যে একটা শট মারলো, একদম উল্টোপাল্টা শট, তো এটা ক্যাপ্টেন হিসাবে তার বোঝা উচিত ছিল। সেইখানটায় ও যদি ম্যাচটাকে ধরতো, আর ঈশান কিষান এদিকে ভালো মজে গেছে, অনেকটা রান হয়ে গেছে, ও যদি একটু স্ট্রাইকটা নিত, বেশি হিট করতো, তাহলে ভালো হতো। আর শ্রেয়াস আইয়ারের উচিত ছিল ম্যাচটাকে আরও ধরে অন্তত 17-18 ওভার পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতে পারতো, তাহলে হয়তো ম্যাচটা বের করতে পারতো। শ্রেয়াস আইয়ার থাকলে, তিলক বর্মা ছিল, এদিকে দুবে ছিল, তাহলে ম্যাচটাকে ভালোভাবে কিছুটা সম্মানজনক জায়গায় রেখে দেওয়া যেত, হয়তো জিতেও যেতে পারতো। কিন্তু শ্রেয়াস আইয়ার এই যে স্টেপটা নিল, একদম ড্রিঙ্কস ব্রেকের পরে ফার্স্ট বলেই, বলটা তুই দেখ, প্রথম বলটা না, ফার্স্ট বলেই 6 মারতে গিয়ে বাবু ফটকাস। তাহলে এখানে যে ক্যাপ্টেনের যে, তার যে একটা মানসিকতা, আচ্ছা রান তো অনেক বুঝতে পারছি, কিন্তু এখানে দেখো 50টা রান কিন্তু খুব বেশি না, 3টে ওভার অন্তত ভালোভাবে মেরে খেলতে পারলে 50টা রান কিন্তু তোলা যেত। কিন্তু সেই যে ধৈর্যটা এবং সেই টেম্পারমেন্টটা ওরা ঠিক করে রাখতে পারে, এখানে ক্যালকুলেশনের একটু ভুল আছে। এই হারের পরে ভারতের রেটিং কিন্তু অনেকটা কমে যাবে, হয়তো ইংল্যান্ড উপরে উঠে যেতে পারে, ভারত 2 নম্বরে চলে আসতে পারে। তো দেখা যাক ওয়ানডেগুলো কী হয়।